খলিফা আল মালেকুস সালেহ ও খ্রিস্টান সামরিক উপদেষ্টারা উইন্ডসারের সম্মানে আয়োজিত ভোজসভায় মিলিত হয়েছেন। উইন্ডসার খ্রিস্টান সম্রাট রিমান্ডের দূত হয়ে এসেছেন হলবে। নৈশভোজের পর আছে জমজমাট নৃত্যানুষ্ঠান। সবাই সমবেত হয়ে অপেক্ষা করছিল উইন্ডসারের জন্য। তার আসার সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। কেন তিনি বিলম্ব করছেন দেখার জন্য অবশেষে মেহমানখানায় লোক পাঠানো হলো। একটু পর উইন্ডসারকে ডাকতে যাদের পাঠানো হয়েছিল ফিরে এলো তারা। উইন্ডসার নয়, তার বদলে তাদের সাথে আসরে এসে পৌঁছল উইন্ডসারের লাশ। উইন্ডসারের অপেক্ষায় এতক্ষণ যারা পথ চেয়ে বসেছিল হতবিহ্বল হয়ে পড়ল তারা। কেমন করে তিনি নিহত হলেন, কেন হলেন, কিছুই তারা বুঝতে পারল না। ঘটনার আকস্মিকতায় সকলেই থ বনে গেল। লাশ দেখে ক্ষিপ্ত হয়ে উঠল খ্রিস্টান উপদেষ্টা ও সামরিক অফিসাররা। তারা উইন্ডসারকে খুবই বিজ্ঞ ও ক্ষমতাধর অফিসার হিসেবে জানত। এ ঘটনাকে তারা সহজভাবে মেনে নিতে পারল না। ক্ষিপ্ত খ্রিস্টানরা খলিফা আল মালেকুস সালেহ, তার আমির, উজির ও সামরিক অফিসারদের অকথ্য ভাষায় গালাগালি করতে লাগল। পারে তো তাদের ধরে মারে, এমনই অবস্থা। যে অকথ্য ভাষায় গালাগালি হচ্ছিল অন্য সময় হলে হয়তো খলিফার সামরিক অফিসাররা ঝাঁপিয়ে পড়ত তাদের উপর, কিন্তু এই আকস্মিক হত্যাকাণ্ডের ঘটনায় ওরা বিহ্বল ও ভেঙে পড়ল। প্রতিবাদের সব ভাষা হারিয়ে ওরা বোবা পাথর হয়ে গেল। শুধু তাই নয়, এ ঘটনায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, কারণ সালাহ উদ্দিন আইয়ুবীর মোকাবেলায় তারা খ্রিস্টানদেরকে নিজেদের অভিভাবক ও রক্ষক মনে করত। তাদের উপর ভরসা করে তারা আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। খ্রিস্টান সম্রাটের দূত হত্যার ফলে তারা নিজেদের জীবন নিয়েই শঙ্কিত হয়ে পড়ল। গদিচ্যুত খলিফা ও আমিররা ছিল মেরুদণ্ডহীন। খ্রিস্টানদের তোষামদি করার মধ্যেই খুঁজে ফিরত নিজেদের স্বার্থ ও সাফল্য। খ্রিস্টানরা যখন যা বলতো তাই মেনে নিত মাথা নত করে। এ ঘটনায় স্বার্থপর মুসলিম নেতাদের অবস্থা খুবই করুণ হয়ে উঠল। কোনো বড় রকমের অপরাধ করলে চাকর বাকররা যেমন ভয়ে জড়সড় হয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকে, এরাও তেমনি দাঁড়িয়ে রইল ক্ষিপ্ত খ্রিস্টানদের সামনে। কেউ কোনো প্রতিবাদ না করায় এক সময় কমে এলো গালাগালির তোড়। খ্রিস্টানদের এক সামরিক অফিসার বলল, সন্ধ্যায় ফটক বন্ধ হয়ে গেছে, অতএব খুনি রাতের মধ্যে শহর থেকে বেরোতে পারবে না। সকাল হওয়ার আগে খুনিকে খুঁজে বের করো। প্রয়োজন হলে শহরের প্রতিটি ঘরে তল্লাশি চালাও। পুরো সেনাবাহিনীকে লাগাও এই কাজে। আরেক খ্রিস্টান অফিসার ধমক দিয়ে বলল, হা করে দেখছো কি? যাও, মানুষকে ঘুম থেকে ডেকে তুলে ঘরে ঘরে তল্লাশি চালাও। তাদের সাথে এমন ব্যবহার করো যেন আতঙ্কগ্রস্ত মানুষ ভয়ে স্বেচ্ছায় খুনিকে তুলে দেয় সৈন্যদের হাতে। জি জি, যাচ্ছি, এক মুসলমান আমির বলল। আমি সৈন্যদের এক্ষুনি আদেশ দিয়ে দিচ্ছি, ভোরের আগে যেন খুনিকে পাকড়াও করা হয়। সমস্ত শহরে যেন এক্ষুনি ছড়িয়ে পড়ে সেনাবাহিনী। না, তা হয় না, এক কেল্লাধিপতি বলল। এমন হতে পারে না। তল্লাশি শুধু সেই বাড়িতে নেওয়া যেতে পারে যার উপর সন্দেহ করা যায়। সাক্ষী নেই, প্রমাণ নেই, অভিযোগ নেই, অথচ শহরের অভিজাত ও সম্ভ্রান্ত ঘরগুলোতে আচানক গজবের মতো টুটে পড়বে সেনাবাহিনী, তা হয় না। এতগুলো গণ্যমান্য অফিসার, খ্রিস্টানদের সামরিক উপদেষ্টা, আমির ওমরা এবং স্বয়ং খলিফা যেখানে উপস্থিত ও নীরব, সেখানে কেউ রিমান্ডের সামরিক অফিসারের হুকুম অমান্য করতে পারে এবং এমন জোরের সাথে তার প্রতিবাদ করতে পারে, এ কথা কেউ কল্পনাও করেনি। সকলে বিস্মিত হয়ে তাকালো তার দিকে। দেখল এ বলিষ্ঠ কথাগুলো বেরিয়ে এসেছে হেম্মাত দুর্গের অধিপতি জুরদিকের কণ্ঠ থেকে। ইতিহাস জুরদিকের পুরো নাম উল্লেখ করেনি। তার সম্পর্কে শুধু এটুকুই বলেছে তিনি সালাহ উদ্দিন আইয়ুবীর বন্ধু ছিলেন। কিন্তু এটা সে সময়ের কথা, তখনও তিনি সুলতান আইয়ুবীর বন্ধু হননি। আর সালেহের অনুগত সৈন্য এবং একটা দুর্গের প্রধান হিসাবে এ ভোজসভায় আমন্ত্রিত হয়েছিলেন তিনি। সম্মিলিত বাহিনীর পরামর্শ সভারও তিনি সদস্য ছিলেন। সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের যেসব পরিকল্পনা তৈরি হচ্ছিল তাতে তার অংশ ছিল উল্লেখযোগ্য। কিন্তু মুসলমানদের জাত ধরে যখন খ্রিস্টানরা গালাগালি করছিল, তখন তার মধ্যে জেগে উঠল সজাত্যবোধ।
রাতের আধারে ধনী গরিব নির্বিশেষে প্রতিটি মুসলমানের ঘরে হানা দেওয়ার কথা শুনে আর চুপ থাকতে পারলেন না। বললেন, এখানকার অধিকাংশ পরিবার মুসলিম, তারা সবাই পর্দানসীন। আমি তাদের বেইজ্জতি সহ্য করতে পারবো না। এসব ভদ্র ও পর্দানসীন ঘরে সৈন্যরা বেপরোয়া তল্লাশি চালালে তাতে আমাদেরই সম্মানের হানি ঘটবে। খুনি এ শহরেই আছে। এক খ্রিস্টান ক্ষিপ্ত কণ্ঠে বলল, প্রয়োজনে আমরা সমস্ত শহর তছনছ করে ফেলব, প্রতিশোধ নেব। উইন্ডসার ছিলেন উচ্চ সামরিক অফিসার, তার খুনের বদলা নিতে গিয়ে কারো ইজ্জত সম্মানের দিকে তাকানোর সুযোগ নেই আমাদের। আরেক উত্তেজিত খ্রিস্টানের কণ্ঠ, তাহলে তোমাদের অফিসারের খুনের জন্য আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের ঘর তল্লাশিরও কোনো প্রশ্ন আসে না। উইন্ডসার কত বড় অফিসার ছিলেন তা নিয়ে আমারও কোনো পরোয়া নেই। জুরদিক রাগে কাঁপতে কাঁপতে বললেন। জুরদিক, তুমি চুপ করো, কিশোর খলিফা আদেশের সুরে বললেন। এ সামরিক মেহমানরা বহু দূর থেকে আমাদের সাহায্য করতে এসেছেন। তুমি কি মেহমানদারিও ভুলে গেছ? অকৃতজ্ঞ হও না, খুনিকে আমাদের ধরতেই হবে। খলিফার সমর্থনে আরও অনেকেই কণ্ঠ উচ্চকিত করল। আমি সালাহ উদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে থাকতে পারি এবং আছিও, জুরদিক বলল, কিন্তু নিজের জাতির বিরুদ্ধে যেতে পারি না। খলিফাতুল মুসলিমিন, যদি আপনি দেশের নাগরিকদের অপমান ও পেরেশান করেন তবে নাগরিকরা আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি সুলতান আইয়ুবীর বিরুদ্ধে যে রণক্ষেত্র তৈরি করছেন সেটা অকেজো হয়ে যাবে। আমরা কোনো জাতির পরোয়া করি না, রিমান্ডের সামরিক উপদেষ্টা বলল। আমরা খুনিদের খুঁজে বের করবই। তারা যে বাড়িতেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে পাকড়াও করে শুলে চড়াব। এ হত্যাকাণ্ড নিশ্চয় সালাহুদ্দিন আইয়ুবী চালিয়েছে। তার পোষা কুকুরদের কখনো ক্ষমা করব না আমরা। হে আমার বন্ধুগণ, জুরদিক বললেন, তোমাদের মাত্র একজন অফিসারের খুন তেমন কোনো বড় ব্যাপার নয়। তোমরা সালাহুদ্দিন আইয়ুবীকে হত্যা করতে বহুবার বহু চেষ্টা করেছ। এই সেদিনও ফেদাইনদের পাঠিয়েছিলে তাকে খুন করতে। আমার জানা মতে তারা চারবার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। তোমরা তাকে হত্যা করতে পারোনি সে ভিন্ন ব্যাপার, সেটা তোমাদের অযোগ্যতা বা অদক্ষতা। আমি তোমাদের সে প্রচেষ্টাকে অন্যায় বলবো না। শত্রু যারই হোক, তারা একে অপরকে হত্যা করার চেষ্টা করেই থাকে। যদি উইন্ডসারকে সুলতান আইয়ুবী হত্যা করে থাকে তবে পার্থক্য শুধু এই, তোমরা আইয়ুবীকে হত্যা করতে ব্যর্থ হয়েছ আর তিনি তোমাদের অফিসারকে হত্যা করতে সফল হয়েছেন। তোমরাও তার এমন অনেক অফিসারকে হত্যা করেছ, কিন্তু তিনি জনগণকে সেজন্য হয়রানি ও পেরেশানিতে ফেলেননি। কিন্তু জুরদিকের বক্তৃতায় কোনো কাজই হলো না। না এতে খ্রিস্টানরা সন্তুষ্ট হলো, না মুসলমানদের বিবেক জাগ্রত হলো, বরং সমস্ত মুসলমান আমির ও অফিসাররা একযোগে জুরদিকের বিরুদ্ধে কথা বলতে লাগলো। তারা খ্রিস্টানদের অসন্তুষ্ট করতে চায় না, কিন্তু জুরদিক সকলের সম্মিলিত মতামতকে উপেক্ষা করে তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি বললেন, ভদ্রতা ও শালীনতার সীমা অতিক্রম করে অন্যায়ভাবে নাগরিকদের হয়রানি করার কোনো অধিকার নেই আমাদের। তোমরা সবাই বললে একটা অন্যায় ন্যায় হয়ে যাবে না। সেনাবাহিনী প্রধান হিসেবে তাদের জানমাল ও ইজ্জত আবরুর হেফাজত করার শপথ নিতে হয়েছে আমাকে। সে শপথের কসম, বিনা ওয়ারেন্টে আমি শহরের কোনো ঘরেই তল্লাশি চালাতে দেব না। তবে কি আমরা মনে করব তুমি এ খুনের সাথে জড়িত? এক খ্রিস্টান বলল, আমার সন্দেহ হচ্ছে তুমি সালাহুদ্দিন আইয়ুবীর বেতনভোগ কর্মচারী। হলবের কোনো বাড়িতে অন্যায়ভাবে তল্লাশি চালানোর প্রতিবাদ করার অর্থ যদি হয় সে খুনি, তবে এ অপবাদ মাথায় নিতে আমার কোনো আপত্তি নেই, জুরদিক বললেন। এবং এ কারণে কেউ যদি আমাকে আইয়ুবীর কর্মচারী ভাবে, তার সে ভাবনা দূর করার জন্য কোনো অন্যায় আবদার রক্ষা করাও আমার পক্ষে সম্ভব নয়। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমার আদেশই চলবে। খ্রিস্টান এক সামরিক অফিসার বলল, তোমাদেরকে আমরা ভাড়া করেছি আমাদের সহযোগিতা করার জন্য, এজন্য উপযুক্ত পারিশ্রমিকও দেয়া হয়েছে তোমাদের। জুরদিক বললেন, এখানে আমাদের আদেশই চলবে, কোনো ভাড়াটিয়ার আদেশ মেনে চলতে শিখিনি আমরা। রাগে বিকৃত হয়ে গেল খ্রিস্টান অফিসারদের চেহারাগুলো। দাঁতে দাঁত চেপে একজন বলল, আমরা এখানে তোমাদের চাকর হিসেবে আসিনি, এসেছি উপদেষ্টা হিসেবে। আমাদের উপদেশ মেনে চলতে তোমরা বাধ্য। এটা আমার দেশ, আমরা মুসলমান। অবস্থা আমাদের আপোষে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। যদি তুমি
নিঃস্বার্থভাবে এখানে আমাদের সাহায্য এসে থাকো, তবে আমি তোমাদের সঙ্গে আছি। কিন্তু আমি সবাইকে জানিয়ে দিতে চাই, আমার জাতির উপর কোনো নিপীড়নমূলক জুলুম চালানো হলে আমি তার প্রতিশোধ নেব। সুস্থভাবে আলোচনার কোনো পরিবেশ ছিল না সেখানে। এই বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দুজন প্রভাবশালী আমির জুরদিককে ধরে টেনে হিঁচড়ে কামরার বাইরে নিয়ে গেল। জুরদিককে বাইরে নিয়ে যাওয়ার পর খ্রিস্টানদের দৃষ্টি আকর্ষণ করে অন্য এক আমির বলল, দয়া করে আপনারা আমার এক কথা একটু শুনুন। অবস্থা যা, তাতে জুরদিককে অসন্তুষ্ট করা যাবে না। এ ব্যক্তিকে জোর করে বশ করা সম্ভব নয়। তার কেল্লার সমস্ত সৈন্য তার ইশারায় জীবন দিয়ে দিতেও পিছপা হবে না। শক্তি নয়, তাকে কৌশলে কাবু করতে হবে। আপনারা যদি একটু ধৈর্য ধরেন তবে তা খুব কঠিন হবে না। তারপর সে খ্রিস্টানদের সামনে তার পরিকল্পনা তুলে ধরল। খ্রিস্টানরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে জুরদিককে আবার ভিতরে নিয়ে আসতে বলল। সে এলে তাকে বলা হলো, ঠিক আছে, জনগণকে হয়রানি করা হবে না, তবে খুনিদেরকে খুঁজে বের করারও প্রচেষ্টা চলবে। জুরদিক বললেন, ঠিক আছে, বাড়াবাড়ি না করলে আমি নিজেও চেষ্টা করব খুনিকে পাকড়াও করতে। 3-4 দিন পর জুরদিক হলব থেকে যাত্রা করলেন। তিনি তার কেল্লা হেমমাতে যাচ্ছিলেন। তিনি শহরে থাকা অবস্থায় তার উপস্থিতিতে খুনিদের ব্যাপারে অনেক অনুসন্ধান তল্লাশি চালানো হয়, কিন্তু তার নিষেধ অগ্রাহ্য করে কোনো ঘরেই ব্যাপক তল্লাশি চালানো হয়নি দেখে তৃপ্ত মনেই যাচ্ছিলেন তিনি। খ্রিস্টানরা সেদিনের অপমানের কথা ভুলেনি। তারা জুরদিকের দিকে লক্ষ্য রাখছিল আর অপমানের প্রতিশোধ নেয়ার জন্য মনে মনে নানা রকম ফন্দি আঁটছিল। জুরদিকের সঙ্গে ছিল 10-12 জন রক্ষী যোদ্ধা। তারাও জুরদিকের মতো অশ্বপৃষ্ঠে সমাসীন। মরুভূমির বালিয়াড়ি মারিয়ে ওরা পাহাড়ি এলাকায় উঠে এলো। চারপাশের পাহাড়, চূড়া ও উঁচু নিচু টিলার মাঝখান দিয়ে সরু পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে এগিয়ে গেছে। জুরদিকরা এগিয়ে চলল সে সংকীর্ণ পথ ধরে। সামনে জুরদিক, পেছনে রক্ষী সেনারা সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কোথেকে ছুটে এলো 2টি তীর, বিদ্ধ হল জুরদিকের ঘোড়ার মাথায়। তীর দুটো জুরদিককে লক্ষ্য করে নিক্ষেপ করা হলেও হঠাৎ ঘোড়া লাফিয়ে উঠে মাথা তোলায় অল্পের জন্য বেঁচে গেলেন জুরদিক। দিকবিদিক জ্ঞান হারিয়ে পাগলা ঘোড়ার মতো বেসামাল ভঙ্গিতে এলোপাতাড়ি ছুটতে লাগলো ঘোড়া। ছুটে এলো আরও 2টো তীর। জুরদিকের ভাগ্যই বলতে হবে, এবারও নিশানা ব্যর্থ হলো দুশ্মনের। তীর দুটো আগের মতো আঘাত করল ঘোড়ার গায়ে। শূন্যে লাফিয়ে পড়ল ঘোড়া। পিঠ থেকে আরোহীকে ফেলে দেওয়ার জন্য শুরু করলো প্রচণ্ড দাপাদাপি। ডাইনে বাঁয়ে পা ছুঁড়ে সামাল দিতে চাইল মরণ যন্ত্রণা। জুরদিক অশ্বারোহণে ছিলেন অসম্ভব পটু। তিনি ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়লেন। মুহূর্তে নিজেকে ছুড়ে দিলেন এক পাথরের আড়ালে। পলকের জন্য থমকে দাঁড়ালো রক্ষীরা। তারপর ক্ষিপ্র গতিতে ছুটল তীরের সন্ধানে। মুহূর্তে ছড়িয়ে পড়ল এদিক ওদিক। 2 জন করে 5টি দলে ভাগ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল ওরা। এলাকাটা এমন জটিল, কাউকে খুঁজে পাওয়া বা ধরা খুবই মুশকিল। জুরদিক বুঝল এটা ভাড়াটে খুনির কাজ। নিশ্চয় তাকে হত্যা করার জন্য এদেরকে খ্রিস্টানরা লেলিয়ে দিয়েছে। ওই ঘটনার পর থেকে খ্রিস্টানরা জুরদিককে সুলতান আইয়ুবের বন্ধু বলে সন্দেহ করতে লাগলো। তারা জানে জুরদিক সাহসী এবং বীর যোদ্ধা। তাকে হত্যা করতে হলে প্রফেশনাল খুনিদেরই নিয়োগ করতে হবে। জুরদিক সন্তর্পণে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলেন। এদিক ওদিক তাকিয়ে চট করে উঠে গেলেন এক টিলার ওপরে। ওখানে দাঁড়িয়ে চারদিকে মেলে ধরলেন দৃষ্টি। অসংখ্য ছোট ছোট টিলা আর বিবর্ণ প্রান্তর ছাড়া কোনো জনমানুষের ছায়াও চোখে পড়ল না তার। রক্ষীরা এদিক ওদিক ছড়িয়ে আততায়ীদের খুঁজে ফিরছিল। হঠাৎ একজন চিৎকার করে বলল, জলদি এদিকে ছুটে আসো সবাই, আমি ওদের দেখে ফেলেছি। ধরতে হলে ওদের ঘিরে ফেলতে হবে। চিৎকার শুনে অন্য রক্ষীরা ছুটল সেই দিকে। একটা ঝোপের আড়ালে লুকিয়ে ছিল 3 জন লোক, সবাই মুখোশ পরা, কিন্তু তাদের কাছে কোনো তীর ধনুক নেই। একটু দূরে পাহাড়ের এক খাঁজে 3টি ঘোড়া ছিল, কিন্তু ঘোড়ায় চড়ে পালানোর কোনো চেষ্টা করেনি তারা। মুখোশের কারণে ওদের চেহারা দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল চোখ দুটো নড়াচড়া। তাদের ধরে নিয়ে এসে জুরদিকের কাছে হাজির করা হলো। তোমাদের ধনুক ও তীর কোথায়? জুরদিক প্রশ্ন করলেন। আমাদের কাছে কোনো তীর ধনুক নেই, অস্ত্র বলতে শুধু তলোয়ার আছে, একজন বলল। শোনো, জুরদিক শান্ত কণ্ঠে বললেন, তোমাদের 4টি তীরই লক্ষ্যচ্যুত হয়েছে।
আমাকে হত্যা করতে পারোনি। তোমাদের কপাল খারাপ, তোমরা ধরাও পড়ে গেছো। এখন অযথা মিথ্যা বলে নিজেদের অপরাধ আর বাড়িও না। তীর? ওরা আশ্চর্য হয়ে বলল, আমরা কারো উপর তীর চালাইনি। আমরা নিরীহ মুসাফির, একটু বিশ্রামের জন্য এখানে থেমেছিলাম। আবার যাত্রা করতে যাব এমন সময় এই লোকেরা আমাদের ঘেরাও করে ধরে আপনার কাছে নিয়ে এসেছে। জুরদিক হেসে বললেন, আমি তোমাদেরকে শত্রু মনে করি না। যদি তা করতাম তবে তোমাদের তিনজনের গর্দান এতক্ষণে মাটিতে গড়াগড়ি যেত। আমি জানি তোমরা ভাড়াটে খুনি। আমাকে শুধু বলো, আমাকে হত্যার জন্য তোমাদের কে পাঠিয়েছে। তোমরা সত্য কথা বলে এখান থেকে চলে যাও, তোমাদের কিছুই বলা হবে না। দুই মুখোশধারী কসম করে বলল, আমরা জানি না কে বা কারা আপনাকে হত্যার চেষ্টা করেছে। এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই, আমরা নিরপরাধ। কিন্তু তৃতীয় মুখোশধারী কোনো কথা বলল না। সে নীরবে তাকিয়ে রইল জুরদিকের দিকে। তোমরা বোকামি করে নিজেদেরকে বিপদে ফেলো না। জুরদিক বললেন, অন্যের জন্য নিজের প্রাণ হারাতে চেও না। আমি তো বলেছি আমি তোমাদের কোনো শাস্তি দেব না। সত্য কথা বললে এখনই তোমাদের মুক্ত করে দেব। মুখোশধারীরা তবুও ইতস্তত করতে লাগলো, কেউ মুখ খুলল না। এদের মুখোশ খুলে দাও। জুরদিক তার রক্ষীদের বললেন, এদের দেহ তল্লাশি করো, সব হাতিয়ার কেড়ে নাও। দুই মুখোশধারী চোখের পলকে তলোয়ার টেনে বের করে দ্রুত পিছনে হটে গেল। তৃতীয় মুখোশধারী ছুটে গিয়ে লুকালো তাদের পিছনে, কারণ তার কাছে তলোয়ারও ছিল না। জুরদিক হো হো করে হেসে বললেন, তোমরা কি এতগুলো রক্ষীর মোকাবিলা করতে চাও? একজনের তো আবার তলোয়ারও নেই। যাক, আমি তোমাদেরকে আরও একবার সুযোগ দিচ্ছি, এবং এটাই তোমাদের জন্য সর্বশেষ সুযোগ। এরপর আমি বাধ্য হব তোমাদের উপর রক্ষীদের লেলিয়ে দিতে। ওরা তোমাদের হাড্ডি মাংস এক করে দিলে আমাকে দোষ দিও না। রক্ষীরা তাদের ঘিরে রেখেছিল। ওদের একজন বলল, আমরাও শেষবারের মতো বলছি, আমরা কেউ তোমাদের উপর তীর চালাইনি। যে কাজ আমরা করিনি, জীবনের মায়ায় তা স্বীকার করলে আসল অপরাধীরা নিষ্কৃতি পেয়ে যাবে। আমাদেরকে খুন করলেও তাতে তোমার কোনো লাভ হবে না। রক্ষী কমান্ডার তাদের পিছনে দাঁড়িয়েছিল। তার কি জানি কি সন্দেহ হলো, সে টান মেরে তৃতীয় মুখোশধারীর মুখোশ খুলে ফেলল। তার কাছে কোনো তলোয়ার ছিল না। মুখোশ খুলে যেতে ভেতর থেকে বেরিয়ে এলো তার চেহারা। সবাই তার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। মুখোশের ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দরী যুবতীর মুখ। জুরদিক বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। দুই মুখোশধারী বিস্ময়কর দ্রুততার সাথে পিছনে ঘুরে মেয়েটির পাশে দণ্ডায়মান রক্ষীর বুকে তলোয়ার ধরে চ্যালেঞ্জের সুরে বলল, যতক্ষণ আমাদের কাছে সব কথা খুলে না বলবে এবং আমাদের সমস্ত কথা না শুনবে, ততক্ষণ এই মেয়ে কারো কাছে যেতে পারবে না। তারা আরও বলল, আমরা জানি তোমাদের হাতে আমাদের মরতে হবে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোমরা এনেছ তাতে আমাদেরকে তোমরা ছাড়বে না। তবে আমরাও তোমাদের বলতে চাই, এই মেয়েকে তোমরা জীবিত পাবে না, আর অন্তত তোমাদের অর্ধেক লোক এই সংঘর্ষে শেষ হয়ে যাবে। জুরদিক তখনও শান্ত। তিনি মুখোশধারীর লক্ষ্য করে বললেন, তোমরা আমার কাছে আর কি শুনতে চাও? আমার কথা তো আমি পরিষ্কার করেই বলেছি, তোমরা ভাড়াটে খুনি, আর এই মেয়েটাকে তোমরা পেয়েছ কাজের অগ্রিম হিসাবে। তোমার দুটি কথাই ভুল। এক মুখোশধারী বলল, আমরা যদি অপরাধী হই তবে সে অপরাধ হচ্ছে একজন খ্রিস্টান গোয়েন্দা ও তার সহকারী এক খ্রিস্টান মেয়েকে আমরা হত্যা করেছি। এটাকে আমরা কোনো গুনাহের কাজ মনে করি না। আমাদের দুর্ভাগ্য, পালানোর পথে আমরা তোমাদের হাতে ধরা পড়লাম, কিন্তু আমরা খুশি এই কারণে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পেরেছি। এক নির্যাতিত মুসলিম বোনকে খ্রিস্টানদের কবল থেকে উদ্ধার করতে পেরেছি। তোমার এই গল্প সত্য হলে আমাকে বলো, তোমরা কে, কোথেকে এসেছো এবং কোথায় যাচ্ছ? আমরা হলব থেকে এসেছি এবং আমাদের গন্তব্য এখন দামেস্ক। উইন্ডসার ও খ্রিস্টান মেয়েটিকে কি তোমরাই হত্যা করেছ? জুরদিক জিজ্ঞেস করলেন। কিন্তু আমার উপর তীর চালালে কেন তোমরা? আমি তোমাদের শত্রু না বন্ধু তাই বা জানলে কি করে? আমি আগেও বলেছি, আমরা তোমার উপর তীর চালাইনি, তবে তোমাকে আমি ভালো মতোই চিনি। তোমার নাম জুরদিক এবং তুমি হেম্মাত দুর্গের অধিপতি। মুখোশধারী বলল, আর এটাও ভালো করে জানি তুমি সুলতান আইয়ুবের শত্রু, কিন্তু তাই বলে তোমাকে হত্যা করার কোনো প্রয়োজন পড়েনি আমাদের। আল্লাহ আমাদের সাথে আছেন, তারই সাহায্যে আমরা
তোমাদের উপর বিজয়ী হব। লড়াইয়ের ময়দানে হয় তোমরা খুন হবে, নয়তো আত্মসমর্পণ করে বন্দিত্ব বরণ করবে আমাদের। শত্রুকে না জানিয়ে আমরা কারো উপর আঘাত করি না। সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী হাসান বিন সাব্বাহ বা শেখ মান্নান নন। তিনি চ্যালেঞ্জ করে যুদ্ধ করেন, চুরি করে কাউকে হত্যা করেন না। উইন্ডসার ও তার সঙ্গী মেয়েটি খুন হয়েছে নিজের দোষে। ওরা আমাদের চ্যালেঞ্জ না করলে ওদের আমরা হত্যা করতাম না। ওদের খুন হওয়ার পেছনে সুলতান আইয়ুবীর কোনো আদেশ বা ইচ্ছা ছিল না। সে জুরদিকের ঘোড়ার দিকে তাকিয়ে দেখল অনতি দূরে ঘোড়াটি মরে পড়ে আছে। তার মাথা ও গায়ে এখনো বিঁধে আছে আততায়ীর বিষাক্ত তীর। মুখোশধারী জুরদিককে লক্ষ্য করে বলল, আমরা যে তীর ছুড়িনি তা যদি প্রমাণ করতে চাও তাহলে তোমাদের যে কেউ ঘোড়ার উপর সাওয়ার হয়ে যাও। আমাদের দুজনের কোনো একজনের হাতে তীর ধনুক দাও, এরপর যত খুশি তীর বেগে অশ্ব চালাও। ডাইনে ও বাঁয়ে একে বেঁকে আত্মরক্ষার চেষ্টা করো। আমাদের যাকে বলবে সে ছুটন্ত অশ্বপৃষ্ঠ থেকে একটি মাত্র তীর ছুড়বে। যদি সে তীর মিস হয় তবে আমাদের গর্দান উড়িয়ে দিও, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা এমন তীরন্দাজ নই কোনো টার্গেটে তীর ছুড়লে তা ব্যর্থ হবে। আমরা তীর চালাইনি বলে এখনো তুমি বেঁচে আছো। আমরা তীর ছুড়লে এখন আমাদের কথা শোনার জন্য তুমি আর বেঁচে থাকতে না। তুমি দেখছি অসাধারণ সৈনিক, জুরদিক বললেন। তুমি কি সুলতান আইয়ুবীর সেনাবাহিনীতে আছো? সে প্রশ্ন করার কোনো অধিকার নেই তোমার, মুখোশধারী বলল। তুমি কি সালাহ উদ্দিন আইয়ুবীর সৈন্যদলের লোক ছিলে না? তুমি কি ইসলামী জেহাদে বীর মুজাহিদ হিসাবে লড়াই করনি? সামান্য কেল্লার অধিপতি হওয়ার লোভ তোমার মাথা এমনভাবে বিগড়ে দিয়েছে এখন তুমি নিজেকে চিনতে পারছো না, তোমার জাতিকে চিনতে পারছো না। ক্ষমতা ও সম্মানের লোভে যে লোক নিজের আত্মার হাহাকার শুনতে পায় না, আমার পরিচয় দিয়ে তার কি কাজ? কাফেরদের সাথে যে নিজের ভবিষ্যৎ জুড়ে দিয়েছে সে লোক ইসলামের মুজাহিদদের চিনবে কি করে? জুরদিক স্তব্ধ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মুখোশধারীর দিকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বিষাক্ত তীরের চেয়েও বক্তার কথা তীর তার বুক যেন ঝাঁঝরা করে দিয়েছে। মুখোশধারী থামতে জমাট নিস্তব্ধতা নেমে এলো সেই টিলার চূড়ায়। বাতাসের হাহাকারের ফিসফিসানি শুনতে পেলেও জুরদিকের আত্মার ক্রন্দন ও হাহাকার কেউ শুনতে পেল না। তুমি গাছের সে বিচ্ছিন্ন ডাল, যে ডালের ভাগ্যে ধীরে ধীরে শুকিয়ে মরা ছাড়া কোনো গতি নেই, অপর মুখোশধারী বলল। তুমি তেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি নও যে সুলতান আইয়ুবী তোমাকে হত্যা করার জন্য পেরেশান হবেন। তোমাকে মেরে ফেলে মুক্তি দিয়ে লাভ নেই, বরং সারা জীবন বেঁচে থেকে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেই তোমার উচিত সাজা হবে। যে খ্রিস্টানদের পুতুল হয়ে কাজ করছো, প্রয়োজন ফুরিয়ে গেলে সে খ্রিস্টানরাই তোমাকে হত্যা করবে। তুমি হলবে গিয়েছিলে শরাব পান করতে, আমোদ ফুর্তি করতে, গিয়েছিলে মেয়ে নাচ দেখে চোখ সার্থক করতে। প্রথম মুখোশধারী বলল, কিন্তু একবারও ভাবলে না এই নর্তকীরা কারা? মুখোশধারীর পেছন থেকে এবার কথা বলে উঠল মেয়েটি। আমি এক মুসলিম মেয়ে। আমাকে জোর করে ধরে এনে খ্রিস্টানরা তাদের আসরে আমাকে নাচতে বাধ্য করেছে, আমার শরীর নিয়ে খেলেছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমি আপনাদেরই এক হতভাগী মেয়ে। আপনারা এতই আত্মবিস্মৃত ও নির্লজ্জ হয়ে গেছেন, নিজের কন্যাকে নষ্ট করতে আপনাদের বিবেকে বাঁধে না, একটু ঘৃণাবোধও জাগে না। মেয়েটির চোখ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রু। সে উদ্গত কান্নার গমক সামলে আবার মুখ খুলল। আমি খ্রিস্টানদের সাথে 7-8 বছর কাটিয়ে এসেছি, দেখেছি তাদের, যাদের আপনারা বন্ধু বানিয়ে দাওয়াত করে খাওয়াতে পারলে গর্ববোধ করেন। আমি তাদের অন্তরের সে সব গোপন কথা শুনেছি যা কোনোদিন আপনাদের কানে আসে না। তাদের সে অট্টহাসি শুনেছি আমি, যা আপনারা শুনতে পান না। ওরা বন্ধুত্বের কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেয়, এক মুসলমানকে লেলিয়ে দেয় অন্য মুসলমানের বিরুদ্ধে। আর আপনারা যখন তাদের উস্কানিতে পরস্পর যুদ্ধে লিপ্ত হন, তখন তারা মদের পেয়ালা হাতে নিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে আর আমাদের বলে, নাচো সুন্দরী, নাচো। পাহাড়ের মতো স্তব্ধ অটল পাথর হয়ে গেছেন জুরদিক। তার কণ্ঠে কোনো ভাষা নেই, চোখে পলক নেই, অঙ্গে নেই জীবন্ত মানুষের স্বাভাবিক নড়াচড়া। রক্ষীরা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এমন আত্মমর্যাদাবোধ সম্পন্ন জাদ্রেল ব্যক্তিত্ব কি করে
লোকগুলোর এই রূঢ় তিরস্কার নীরবে সহ্য করছেন। গভীর চিন্তার রাজ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি। বিভিন্ন ঘটনা, বিভিন্ন স্মৃতি ভেসে উঠছিল মনের পর্দায়। মনে পড়ল রিমান্ডের সামরিক উপদেষ্টাদের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের কথা, হলবের ঘরে ঘরে তল্লাশির বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর কথা, খলিফা এবং আমিরদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া অগ্রাহ্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা। তিনি শান্ত, ভদ্র ও নম্র সুরে মুখোশধারীদের বললেন, আমি তোমাদেরকে আমার কেল্লায় নিয়ে যেতে চাই। কয়েদি বানিয়ে? জুরদিক সকলকে অবাক করে দিয়ে বললেন, না, মেহমান হিসেবে। আমার উপর বিশ্বাস রাখো, তোমাদের তলোয়ার তোমাদের কাছেই থাকবে। নিশ্চিন্ত মনে ঘোড়ায় চড়ে বসল সবাই। জুরদিকের ঘোড়া মারা গিয়েছিল। তিনি এক রক্ষীর ঘোড়া নিয়ে তাতে উঠে বসলেন। কাফেলা এগিয়ে চলল হেম্মাত দুর্গের দিকে। কাফেলা সবেমাত্র যাত্রা শুরু করেছে। সরু রাস্তা ধরে 2-3টি টিলা অতিক্রম করার পর অকস্মাৎ দুটো ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল। সকলে চাইল শব্দের উৎসের দিকে। দেখা গেল এক টিলার আড়াল থেকে বেরিয়ে দুটো ঘোড়া তীব্র বেগে হলবের দিকে ছুটে পালাচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে তাদের সাথে রয়েছে তীর ধনুক। এরাই সম্ভবত আমাদের খুনি, বললে এক মুখোশধারী। সঙ্গে সঙ্গে তাদের ধাওয়া করে ঘোড়া ছুটিয়ে দিল ওরা। মুখোশধারীরাও ছুটল তাদের পেছনে। দুজনই কোষবদ্ধ তলোয়ার হাতে তুলে নিয়েছে। মেয়েটিও সঙ্গী হলো কাফেলার। রক্ষীরা ঘোড়া ছুটিয়ে চলছিল তাদের পিছনে। সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেল 2 মুখোশধারী। সামনে বালির টিলা, টিলার উপরে বাঁক নিয়েছে রাস্তা। পালিয়ে যাওয়া আরোহীরা মোড় ঘুরে দৃষ্টির আড়ালে চলে গেল। ধাওয়াকারীরা এখনো বেশ পেছনে। মুখোশধারী দুজন তীব্র গতিতে ঘোড়া ছুটিয়ে দূরত্ব অনেক কমিয়ে এনেছিল, কিন্তু তখনও আততায়ীরা ধরাছোঁয়ার বাইরে। মোড় ঘুরতে আততায়ী দুজন গতি কমিয়ে আনল ঘোড়ার। কাঁধ থেকে ধনুক নামিয়ে ধনুকে তীর জুড়ে পিছু ধাওয়াকারীদের উপর তীর চালাল। ধাওয়াকারীরা তখনও তীরের আওতার বাইরে, তাই লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল তীর। কিন্তু পিছু ধাওয়াকারীদের জন্য তা বিপদ ও ভয়ের কারণ হয়ে দাঁড়াল। মুখোশধারী দুজন ধাওয়াকারীদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। টিলার কারণে ওদের দেখতে পায়নি আততায়ী। মোড় ঘুরে ওরা ওদের সামনে পড়ে গেল। মাত্র কয়েক গজের ব্যবধান। দুপক্ষেই পরস্পরকে দেখে ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গেল। আততায়ী দুজন তীর চালাতে চেষ্টা করল, কিন্তু মুখোশধারীরা তাদের সে সুযোগ দিল না। একজন ঝাঁপিয়ে পড়ে এক আততায়ীর ঘোড়ার পিছনে তলোয়ারের কোপ বসিয়ে দিল। ঘোড়া লাফিয়ে উঠল শূন্যে। অন্য মুখোশধারীর তলোয়ারের আঘাতে অপর আততায়ীর একটি হাত কেটে বিচ্ছিন্ন হয়ে গেল দেহ থেকে। প্রতিরোধ শক্তি নিঃশেষ হয়ে গেল ওদের। রক্ষীরা এলে বন্দি আততায়ীদের তুলে দিল ওদের হাতে। মুখোশধারীরা এবার তাদের মুখোশ খুলে ফেলল। বলল, আমরা দুজন সুলতান আইয়ুবীর গোয়েন্দা। তাদের একজন ছিল খলিল, অন্যজন তার সাথী। আর যারা পালাতে গিয়ে ধরা পড়ল তারাও ছিল মুসলমান। জুরদিককে হত্যা করার জন্য তারাই তীর ছুঁড়েছিল। এর মধ্যে যার হাত কাটা গিয়েছিল তাকে নির্দয়ের মতো দূরে ছুঁড়ে ফেলে দ্বিতীয়জনকে হাজির করা হলো জুরদিকের সামনে। তাকে বলা হলো, যদি জীবিত ফিরে যেতে চাও তবে জলদি বলো কে তোমাদের পাঠিয়েছে, নইলে যে হাত দিয়ে তীর ছুঁড়েছ সে হাত কেটে ফেলা হবে। সে বলল, আমাদের দুজনকে রিমান্ডের এক সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। দুজন মুসলমান আমিরের উপস্থিতিতে আমাদের বলা হয়েছে অমুক দিন এতটার সময় জুরদিক হলব থেকে যাত্রা করবে। সে অমুক সময় পাহাড়ি প্রান্তরে গিয়ে পৌঁছবে। আমাদের দুজনকে আশাতীত পুরস্কার দেয়া হয়েছে। বলা হয়েছে সেখানে নির্জন প্রান্তরে তোমরা লুকিয়ে থাকবে এবং জুরদিককে তীরবিদ্ধ করে পালিয়ে আসবে। সে আরও বলল, নির্দিষ্ট সময়ে আমরা এখানে এসে পৌঁছি এবং রাস্তা থেকে একটু দূরে উঁচু এক টিলার আড়ালে লুকিয়ে পড়ি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আপনাকে আসতে দেখলাম। আমরা সময় মতোই তীর ছুঁড়েছিলাম, কিন্তু হঠাৎ ঘোড়া লাফিয়ে উঠায় আমাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয়। দুর্ভাগ্য আমাদের, দুটো তীরই ঘোড়ার মাথায় গিয়ে বিঁধে। পরে আমরা আরও একবার চেষ্টা করি, কিন্তু আহত ঘোড়ার লাফালাফির কারণে এবারও আমরা ব্যর্থ হই। এরপর আমরা বাধ্য হয়ে আত্মরক্ষার চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি। সে বলল, এখানে লুকানোর অনেক জায়গা ছিল। আমরা এক জায়গায় ঘোড়া লুকিয়ে রেখে তাদের মুখ বেঁধে দিয়েছিলাম যাতে ওরা শব্দ করতে না পারে। এরপর তীরন্দাজরা কোথায় লুকিয়েছিল সে জায়গা রক্ষীদের দেখালো।
রক্ষীরা যখন চারদিক ছড়িয়ে পড়ে ওদের খুঁজছিল, তখন ওরা সেখান থেকে লুকিয়ে সবই দেখতে পাচ্ছিল। যখন কেউ একজন চিৎকার করে বলল, এদিকে এসো, ওদের ধরে ফেলেছি, তখন তীরন্দাজরা দেখল রক্ষীরা 3 জন মুখোশধারীকে ধরে নিয়ে যাচ্ছে। তারা এতে খুবই খুশি হলো। যাক, আপাতত জান তো বাঁচল। কিন্তু তবু তারা সেখান থেকে পালানোর সাহস করল না, কারণ ধরা পড়ার কোনো রিস্ক নিতে চাচ্ছিল না ওরা। অনেক পরে যখন জুরদিক তার রক্ষীদের নিয়ে রওনা হলো, তখন ওরা ভাবল বিপদ কেটে গেছে, এবার যাওয়া যাক। ওরা ওদের ঘোড়ার কাছে গেল। ঘোড়ার মুখ খুলে অশ্বপৃষ্ঠে চেপে ছুটল হলবের দিকে। তারা বুঝতে পারেনি জুরদিক তাদের পলায়ন টের পাবে এবং টের পেলেও সাথে সাথে পিছু ধাওয়া করবে। ওদের ধারণা ছিল খুনি সন্দেহে যাদের জুরদিক বন্দি করেছে তারা অস্বীকার করলেও জুরদিক তাদের বিশ্বাস করবে না এবং আসল ঘাতকরা ধরা পড়েনি এটা টের পাবে না। কিন্তু দুর্ভাগ্য তাদের সব ধারণা ও হিসাব ভুল প্রমাণিত করে নিয়তি তাদের ধরিয়ে দিল। জুরদিক তীরন্দাজকে সঙ্গে নিয়ে হেম্মাতের দিকে রওনা হলেন। আবার অপর তীরন্দাজ ততক্ষণে কাটা বাহুর রক্তক্ষরণে ছটপট করে মারা গেছে। রাস্তায় জুরদিক খলিল ও হুমায়রার পুরো কাহিনী শুনল। কেমন করে ওরা উইন্ডসারকে খুন করেছে খুলে বলল খলিল। জুরদিক অবাক হয়ে ভাবতে লাগল, এই ব্যাপক অনুসন্ধানের ভেতর দিয়ে কিভাবে ওরা হলব থেকে নিরাপদে বেরিয়ে এলো। এক সময় বলেই ফেলল, কিন্তু হলব থেকে তোমরা বেরোলে কি করে? ওখানে তোমাদের গরু খোঁজা হচ্ছে, টের পাওনি? খলিল বলল, ওখানে আমাদের এক কমান্ডার থাকেন, আমি তার নাম ঠিকানা বলতে চাচ্ছি না। তিনি আমাদের বেরিয়ে আসার পথ বের করে দিলেন। কিভাবে জানতে চাইলেন জুরদিক। নবজাতক এক শিশুর মতো একটি পুতুলকে কাপড়ে জড়িয়ে লাশ দাফনের জন্য 4-5 জন লোক কবরস্থানে রওনা হলো। কমান্ডার হুজুর হিসাবে কাফন পরা লাশ হাতে নিলেন। আমিও আমার এ বন্ধু মুসল্লির পোশাকে এবং হুমায়রা পুরুষের বেশে অন্য 2 জনের সাথে হুজুরের শিষ্য হিসাবে লাশের পিছনে কবরস্থানে চলে গেল। কবরস্থান শহরের বাইরে থাকায় ফটকে কেউ আমাদের বাধা দেয়নি। কবরস্থানের পাশে আগে থেকেই 3টি ঘোড়া রাখা ছিল। হুজুরের অন্য এক শিষ্য সে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছিল কবরস্থান থেকে একটু দূরে। হলবের সেনাবাহিনীর চোখের সামনে দিয়ে কবরস্থানে গিয়েছিলাম আমরা। জানাজা পড়ানো হলো। লাশ দাফন করে আমরা 3 জন অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে দ্রুত সে এলাকা ত্যাগ করলাম। কাফেলা কেল্লায় পৌঁছতে বেশ রাত হয়ে গেল। খলিল তার বন্ধু ও হুমায়রাকে সসম্মানে মেহমান হিসাবে কেল্লায় অভ্যর্থনা জানালেন জুরদিক। খলিলকে বললেন, খেল্লাত আমাকে দুশ্মন নয়, বন্ধু মনে করো। আমাকে বলো, সালাহউদ্দিন আইয়ুবী এখন কি করছেন? তিনি কি আজ সালেহের উপর শীঘ্রই অভিযান চালাবেন? আমি সুলতান আইয়ুবীর পরিকল্পনা সবটা জানি এমন নয়, তবে যেটুকু জানি তাও এখন আপনাকে বলতে চাই না। খলিল তাকে বলল, এমনকি আমি হলব থেকে কি কি তথ্য নিয়ে যাচ্ছি তাও আপনাকে জানাতে প্রস্তুত নই। জুরদিক বললেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা ছিল। সে শত্রুতার রেশ ধরে আমি তার বিরুদ্ধে চলে গেলাম। তার কারণ যাই থাক, আমি যে ভুল করেছিলাম তা এখন বেশ বুঝতে পারছি। আমার এই উপলব্ধি এসেছে দুশ্মনের তৎপরতা দেখে। আমি খ্রিস্টানদের উদ্দেশ্য বুঝে ফেলেছি। একদিকে তারা আমার সেনাবাহিনী ও আমার দুর্গ ব্যবহার করতে চায়, অন্যদিকে হত্যা করতে চায় আমাকে। মরহুম নুরুদ্দিন জাহাঙ্গীর কথাই ঠিক। তিনি সবসময় বলতেন, হেলাল ও ক্রুশের মধ্যে আপোষহীন কোনো যুদ্ধ চলছে। এটা কোনো খ্রিস্টান রাজা ও মুসলমান সুলতানের লড়াই নয়। অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যখন অমুসলিম বন্ধুত্বের হাত বাড়ায় তখন তার হাতে লুকানো থাকে কোনো বিষাক্ত ছোবল। আইয়ুবীও সে একই আদর্শের অনুসারী। তিনি সব সময় বলেন, যেদিন মুসলমানরা অমুসলিমদের বন্ধুত্ব কবুল করবে সেদিন থেকে ইসলামের অবক্ষয় ও ধ্বংসের যাত্রা শুরু হবে। এখন আমি বুঝতে পারছি জঙ্গি ও আইয়ুবী দূরদর্শী বলেই দোস্ত ও দুশ্মন চিনতে ভুল করেনি ওরা। তবে কি আপনি সালাহউদ্দিন আইয়ুবীর সাথে একাত্মতা ঘোষণা করতে চান? খলিল বলল, আমি একজন সাধারণ সিপাহী। একজন কেল্লাধিপতিকে প্রশ্ন করার মতো দুঃসাহস দেখানো আমার উচিত নয়, কিন্তু মুসলমান হওয়ার কারণে আমারও হক রয়েছে।
কোনো মুসলমানকে বিভ্রান্ত হতে দেখলে তাকে এ কথা বলা যে আপনি ভুল পথে যাচ্ছেন। হ্যাঁ, জুরদিক বললেন, তোমার এ অধিকার আছে। আমি তোমাকে একটি সংবাদ দিতে চাই। এ সংবাদ তুমি চুপি চুপি কেবল সুলতান আইয়ুবীকেই বলবে। আমি কোনো লিখিত চিঠি দিতে পারবো না, কোনো দূতও পাঠাতে চাই না। তুমি সুলতান আইয়ুবীকে বলবে হেম্মাত দুর্গকে যেন তিনি আপন দুর্গ মনে করেন। তিনি ছাড়া এ কথা কোনো বিশ্বস্ত সেনাপতিকেও বলবে না। আমি এ তথ্য কঠোরভাবে গোপন রাখতে চাই। খ্রিস্টানরা বন্ধুত্বের নামে আমাদের এলাকায় প্রভুত্ব বিস্তার করতে চাচ্ছে। এরই মধ্যে এ প্রভুত্বের থাবা তারা অনেক দূর বিস্তার করে ফেলেছে। তিনি যেন শীতের পরপরে আক্রমণ চালান। এদিক থেকে আক্রমণ শুরু হওয়ার আগে তাকে অভিযান শুরু করতে বলবে। আর তিনি যদি আগে ভাগে অভিযান শুরু করতে পারেন তবে যেন হেম্মাতের পথ হয়ে এগিয়ে যান। আমি ইনশাআল্লাহ পুরাতন বন্ধুত্বের দাবি পূরণ করব। পরদিন ভোরে জুরদিক খলিল, তার সাথী এবং হুমায়রাকে সসম্মানে বিদায় জানালেন কেল্লার ফটকে এসে। খ্রিস্টান গোয়েন্দা বিভাগের কমান্ডার উইন্ডসারের খুন হওয়া নিঃসন্দেহে একটি আকস্মিক ও বড় রকমের ঘটনা। তিনি সুলতান আইয়ুবীর 2 গোয়েন্দাকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিলেন তাকে হত্যা না করে তাদের কোনো উপায় ছিল না। ঘটনাটা আকস্মিক হলেও কাজটি ছিল বিরাট। তাকে হত্যার ফলে সুলতান আইয়ুবী বড় রকমের উপকার পেয়েছিলেন। এতে শত্রুর গোয়েন্দা বিভাগ যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। উল্টোদিকে সুলতান আইয়ুবীর গোয়েন্দা বিভাগ হয়েছিল আরও মজবুত এবং শক্তিশালী। তার গোয়েন্দা কর্মীরা শুধু গোয়েন্দাই ছিল না, সুদক্ষ যোদ্ধাও ছিল। সেজন্য ধরা পড়ার ভয় কম ছিল তাদের। মুখ বন্ধ রেখে কিভাবে তথ্য আদায় করতে হয় সে প্রশিক্ষণ তিনি ভালো মতোই দিয়েছিলেন। যোদ্ধা হয় ধরা পড়লে ফাইট করে শত্রুর হাত থেকে সহজেই তারা বেরিয়ে যেতে পারত। কাউকে হত্যা করার প্রয়োজন হলেও পিছ পা হতো না। তাদের শারীরিক গঠন হতো মজবুত। কঠিন থেকে কঠিনতর শাস্তি, ক্ষুধা, পিপাসা ও ক্লান্তি সহ্য করার মতো পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হতো তাদের। এসব গুণগুলো খলিল ও তার সাথীর মধ্যেও ছিল। তারা শুধু খ্রিস্টানদের বড় এক অফিসারকে হত্যা করেনি, জুরদিকের মতো বীর কেল্লাধিপতির সাথে সাহসের সঙ্গে কথা বলে তার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছিল। তাকে সুলতান আইয়ুবীর সমর্থক বানিয়ে এসেছিল। খলিল সুলতান আইয়ুবীকে হেম্মাত দুর্গাধিপতি জুরদিকের সংবাদ জানালো। সুলতান এ খবর শুনে পরম প্রশান্তি অনুভব করলেন। মরুভূমিতে একটু ঠান্ডা বাতাস পেলে মানুষ যেমন শান্তি অনুভব করে, ঠিক তেমনি তার সামনে তো দুশ্মন ছাড়া আর কিছু চোখে পড়ে না। ঘরেও শত্রু, বাইরেও শত্রু। জুরদিকের সংবাদ এক্ষেত্রে একটি ইতিবাচক ব্যতিক্রম। কিন্তু মনে মনে শান্তি পেলেও এতে তিনি আনন্দে উচ্ছ্বসিত হলেন না। সংবাদটা প্রতারণাও তো হতে পারে। সুতরাং তিনি তার আক্রমণের প্ল্যান পরিবর্তন করলেন না। শুধু এটুকু মনে রাখলেন হেম্মাত থেকে সাহায্যের আশা করা যায়। হলফ থেকে নিয়মিত সংবাদ পাচ্ছিলেন সুলতান, কিন্তু তাতে কোনো নতুনত্ব ছিল না। কোনো পরিবর্তন নেই দুশ্মন শিবিরে। আগের মতোই সব রুটিন ওয়ার্ক। সেখানকার কমান্ডার ও উপদেষ্টারা নিশ্চিত শীতকালে আক্রমণের কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে একটি সংবাদ এলো এমন, খ্রিস্টানরা প্রকাশ্যে সকলের সাথে বন্ধুত্বের ভান করলেও গোপনে মুসলিম আমিরদেরকে পরস্পরের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। একজনের উপর বিষিয়ে তুলছে অন্যজনের মন। সুলতান আইয়ুবী আগেও জানতেন আর সালেহের সমস্ত আমিররা একে অপরের শত্রু। তারা শুধু সুলতান আইয়ুবীকে মোকাবিলা করার জন্যই একত্রে সমবেত হয়েছে। সুলতান আইয়ুবীর সাথে তাদের শত্রুতার কারণ তিনি সকলকে আরাম ও বিলাসিতা ত্যাগ করতে বলেন। নিজের আবেগ, উচ্ছ্বাস ও ইচ্ছার দাস হতে নিষেধ করেন। নফসের গোলামি বাদ দিয়ে আল্লাহ ও আল্লাহর রসুলের গোলামি করতে বলেন। এসব কারণে তারা সুলতান আইয়ুবীর মিশন পছন্দ করে না। কারণ এসব আমিরদের মনে ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ও একে স্থিতিশীল করার কোনো আগ্রহ ছিল না। তারা বিলাসিতা, অলসতা ও আরাম আয়েসের জন্য দুশ্মনকেও বন্ধু বানিয়ে নিয়েছিল। সুলতান আইয়ুবী এখন যুদ্ধের জন্য প্রস্তুত। সেনাবাহিনীর সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এখন রাতের ট্রেনিংয়ে কেউ আর অসুস্থ হয় না। 1174 সালের ডিসেম্বর মাসের শুরু। সুলতান আইয়ুবী তার সেনা কমান্ডারদের সাথে শেষবারের মতো মিলিত হলেন। কেন্দ্রীয় কমান্ডের সমস্ত অফিসার এবং গ্রুপ কমান্ডাররাও এসে সমবেত হল
সেনা ছাউনিতে। সুলতান আইয়ুবী তাদের বললেন, এই মুহূর্ত থেকে সৈন্যদের গতিবিধি সম্পর্কে কোনো কথা, তা যত কম গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় হোক না কেন, বাইরের লোকদের কাছে বলা যাবে না। যাদের সাথে বিবি বাচ্চা আছে তারা বাড়িতেও এ বিষয়ে কোনো আলোচনা করবেন না। সৈন্যদের অভিযানের সময় হয়েছে, এ কথা কোথাও প্রকাশ করা যাবে না। সবাই জানবে সৈন্যরা প্রতিদিনের মতো কুচকাওয়াজ করছেন। এ নির্দেশের পর তিনি সমবেত সকলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, আমাদের আরামপ্রিয় বন্ধু ও ইমান বিক্রেতা ভাইরা ইসলামের ইতিহাসকে এমন স্থানে নিয়ে দাঁড় করিয়েছে যেখানে তোমাদের প্রিয় বন্ধু ও আত্মীয়ের বিরুদ্ধে যুদ্ধ করা আজ ফরজ হয়ে গেছে। কেউ কোনোদিন কি চিন্তা করেছ আমাদের নেতা নুরুদ্দিন জাঙ্গি মরহুমের সন্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? কিন্তু অবস্থা যেমন, মা তার বুকের ধন আপন সন্তানকে বুক থেকে ছুঁড়ে ফেলেছে দূরে, আর চিৎকার করে অভিশাপের পর অভিশাপ দিয়ে যাচ্ছে। তোমরা কি মরহুম জাঙ্গির বিধবা স্ত্রীর আহাজারে শুনতে পাওনি তার হাহাকার ধ্বনি? আমার মুরতাদ বেটা কেন এখনো জীবিত? হে আমার প্রাণপ্রিয় ইসলামের মুজাহিদ ভাইরা, কোথায় তোমরা? ইসলামকে বাঁচাও। আমার গাদ্দার সন্তানের হাত থেকে ছিনিয়ে নাও তার ক্ষমতার দণ্ড।